স্যার আপনার অর্ডার। বিসিএস প্রিপারেশন? স্যার আপনার কোনো সমস্যা হলে আমাকে বলবেন, আমি সাহায্য করব। তুমি সাহায্য করবে? জি স্যার। তুমি কিভাবে সাহায্য করবে? স্যার আমিও অনেকদিন ধরে এর প্রিপারেশন নিচ্ছি, সবকিছু হয়েই গিয়েছে প্রায়, এই কাজের জন্য আর কি সময় পাই না ঠিক মতো। না না, আমার কোনো সাহায্য লাগবে না। তোমার কত টাকা হয়েছে? 200 টাকা স্যার। এই নাও তোমার টাকা। এই নিন স্যার। আমি তো আর কিছু বুঝতেই পারছি না। হ্যালো, বলুন। আমি গতকাল আপনাদের কাছে ফুড অর্ডার করেছিলাম, আজকেও অর্ডার করব, কিন্তু আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। কালকে যে ডেলিভারি বয়কে দিয়ে পাঠিয়েছিলেন আজকেও তাকেই পাঠাবেন। উনি তো এখন আর একটা অর্ডার নিয়ে বের হয়েছে, ওনার আসতে এখনো 1-2 ঘন্টা লাগবে। আমি অন্য কাউকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি স্যার। ঠিক আছে, তাহলে আপনি অর্ডারটা এখন রেখে দেন, আমি আপনাকে পরে বলছি। আচ্ছা ঠিক আছে স্যার এই নিন আপনার অর্ডার। আরে তুমি তো জানো না আমি সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছি। এসো এসো, ভিতরে এসো। জি স্যার। আচ্ছা, তোমার কি মনে হয় তুমি কি এই পরীক্ষায় পাশ করতে পারবে? জি স্যার অবশ্যই পারবো। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি তো সারা দিন এই কাজ করো, দিন শেষে তো অবশ্যই ক্লান্ত হয়ে পড়ো, তাহলে তুমি পড়াশোনা কখন করো? স্যার এর মাঝেও সময় বের করতে হয়, আর যতটুকু সময় বের করতে পারি ততটুকু সময়ই পড়ার পেছনে দিই। স্যার আমি এভাবে পড়াশোনা করি, আর বাদ বাকিটা শিফট শেষ হওয়ার পর বাসায় গিয়ে পড়ি। তোমার শিফট কটার সময় শেষ হয়? স্যার 9টার সময়, আর বাসায় যেতে যেতে 10টা বেজে যায়। তারপর 1 ঘন্টা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে পড়তে বসে যাই। তাহলে তুমি ঘুমাও কখন? সকাল 6টা থেকে 9টা পর্যন্ত ঘুমাই। তুমি এত পরিশ্রম করো, তার উপরে মাত্র 3 ঘন্টা ঘুমাও? আরে মানুষ তো 12-13 ঘন্টা পড়াশোনা করেও বিসিএস কমপ্লিট করতে পারে না, আর তুমি সেখানে 12-13 ঘন্টা কাজ করে মাত্র 3 ঘন্টা ঘুমিয়ে কিভাবে এটা কমপ্লিট করবে? তুমি তো পাগল হয়ে যাবে। প্রিলিমিনারি তো অনেকটা সহজ, মানে তুমি পার করে ফেলতে পারবে, কিন্তু মেইন যে পরীক্ষা সেটা তো অনেক টাফ, তুমি কিভাবে করবে সেটা? স্যার কি আর করব বলুন, আমি তো চাইলেও চাকরিটা ছাড়তে পারবো না, বাড়িতে টাকা দিতে হয়। তা তুমি কি এই শহরে কারোর সঙ্গে থাকো নাকি একা একা থাকো? স্যার আমি একাই থাকি। যাই হোক, গুড লাক। এই নিন স্যার আপনার অর্ডার। মনে হয় আমাদের রেস্টুরেন্টের খাবার আপনার খুব পছন্দ হয়েছে। আরে না, তা নয়। তাহলে? আরে রেস্টুরেন্টের খাবার তো শুধু একটা বাহানা মাত্র, আমি আসলে তোমাকে একটা জরুরি কথা বলতে চাই। জি স্যার বলুন। ভিতরে এসো, বলছি, বসো। বলছিলাম কি, তুমি তোমার চাকরিটা ছেড়ে দাও। কি বলছেন কি স্যার, চাকরি ছেড়ে দেবো কেন? আমি বলছি তাই ছেড়ে দেবে। আমি যদি চাকরিটা ছেড়ে দিই তাহলে আমার পরিবার কিভাবে চলবে, আর আমি সার্ভাইভ করব কিভাবে? আরে তুমি একদম টেনশন করো না, আমার কাছে তোমার জন্য আরেকটা জব আছে। কেমন কাজ স্যার? দেখো, আমার বাড়ির জন্য একটা কেয়ারটেকার লাগবে, সে আমার জন্য 2 বেলা রান্না করে দেবে আর বাড়ির টুকিটাকি কাজ করবে, আর আমি যখন বাইরে যাব তখন আমার অ্যাবসেন্সে বাড়ির খেয়াল রাখবে। কি ব্যাপার, তুমি এত কি ভাবছো? তোমার এই শহরে ঘর ভাড়াটা বেঁচে যাবে, আর আমি যা বাজার করব তুমি সেখান থেকেই খেও, তাতে তোমার আরো বেশি টাকা বাঁচবে। আর একটা বাড়িতে কতই বা কাজ থাকে, তুমি অনেকটা সময় পাবে তোমার পড়াশোনা করার জন্য। কিন্তু স্যার বেতন? হ্যাঁ, বেতন তো অবশ্যই দিব। তা তোমার ওখানে বেতন কত ছিল? 12,000 টাকা স্যার। তাহলে আমি তোমাকে 13,500 টাকা দেবো। এখন বলো, তুমি কি কাজটা করবে? স্যার শুনতে তো ভালোই লাগছে। এখানে থাকলে তোমার সব টাকা বেঁচে যাবে, তুমিও সুখে থাকতে পারবে আর তোমার পরিবারকেও সুখে রাখতে পারবে। তুমি এখন থেকে তোমার বাড়িতে আরো বেশি টাকা পাঠাতে পারবে। কিন্তু স্যার আপনি কেন শুধু শুধু আমার জন্য এত কিছু করতে যাচ্ছেন? আরে ভাই, আমি তো তোমার জন্য কিছু করছি না, আমি শুধুমাত্র আমার জন্য করছি, কারণ এটাই আমার লাস্ট এক্সাম। এবার যদি আমি এটা কমপ্লিট করতে না পারি তাহলে আমার অনেক কিছু আটকে থাকবে। আর শোনো, আমার এখানে না অনেক ফ্যাসিলিটি আছে, কিন্তু পড়তে বসার বা পড়ার যে মোটিভেশন, এটা কোথায় যেন হারিয়ে গিয়েছে, যেটা তোমার মধ্যে আছে। তুমি যদি আমার এখানে থাকো তাহলে তুমি যখন পড়বে তোমাকে দেখে আমারও পড়তে মন চাইবে। এই জন্যই ভাই তোমাকে বলছি, তুমি ওসব ছেড়ে দিয়ে এখানে চলে এসো, তুমি অত কিছু ভেবো না। কি হলো ভাই, কি ভাবছো? যাও ওখানে রিজাইন দিয়ে আসো আর আমার এখানে তাড়াতাড়ি জয়েন করো। ঠিক আছে স্যার। হ্যাঁ বাবা, আসসালামু আলাইকুম। এবার একটু বেশি টাকা পাঠিয়েছি, তুমি চেয়েছিলে তাই দিয়েছি। আচ্ছা ঠিক আছে বাবা, পরে কথা বলছি, এখন একটু পড়বো।
এই নাও, তোমার জন্য কফি বানিয়ে এনেছি, কফিটা খাও আর ভালো করে পড়ো। তোমাকে কিন্তু তোমার মা বাবার মুখ উজ্জ্বল করতে হবে।